আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 11 এর একটা বলে এটাকে সিকিউ সলভ ক্লাসে। আমরা আজকে একটা সিকিউ সলভ করবো, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024। তাহলে রাজশাহী বোর্ড 2024 সালে যেই ম্যাথটা আমাদের আসছিল, মানে যেই সিকিউটা আমাদের আসছিল, সেই সিকিউ সলভিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো বেশি কথা না বলে আমরা এই সিকিউরটা এখনই সলভ করে ফেলবো। তো দেখো তো, আমাদের রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নটা এসেছিল পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 11 থেকে, সেইখানে কি ছিল, একটা সার্কিট দিয়ে দেওয়া আছে। দেখছো একটা সার্কিট, এই সার্কিটের বিভব পার্থক্য দেওয়া আছে কত, 80 ভোল্ট। ভি এর মান দেওয়া আছে 80 ভোল্ট। আর কতগুলো রেজিস্ট্যান্স বা রোধ দেওয়া আছে। এই যে এই রোধটার মান দেওয়া আছে আর ওয়ান ইজিক্যাল টু কত, 6 ওহম। এই রোধটার মান দেওয়া আছে আর টু ইজিক্যাল টু কত, 5 ওহম। এবং এই যে রোধটা আছে সেই রোধটার মান দেওয়া আছে আর থ্রি ইজিক্যাল টু 4 ওহম। এবং এইখানে যে রোধটা আছে সেটার মান দেওয়া আছে আর ফোর ইজিক্যাল টু কত, 6 ওহম। এইখানে একটা রোধ আছে যেটা হচ্ছে আর সিক্স, এটার মান দেওয়া আছে কত, 20 ওহম। এবং আর ফাইভ এর মান দেওয়া আছে কত আমাদের, যে এই রোধটার মান দেওয়া আছে আর ফাইভ, 20 ওহম। তো দেখো, আর আমাদের বিভব পার্থক্য 80 ভোল্ট। তো এটা বুঝছো? আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে বর্তনীর তুল্য রোধ বের করতে। প্রথম প্রশ্ন কি বলছে ভাইয়া? বর্তনীর তুল্য রোধ বের করতে বলছে। দেখে আমি লিখি, প্রশ্নটা লিখি। বর্তনীর তুল্য রোধ। সরি, ঠিক আছে, সরি। তো বলতেছিলাম কি, বর্তনীর তুল্য রোধ। আশা করি ভয়েসটা ক্লিয়ার আছে। ওকে, ভয়েসটা আশা করি ক্লিয়ার আছে। আমাদের চাইছি কি ভাইয়া? বর্তনীর তুল্য রোধ। বর্তনীর কি তুল্য রোধ, বানান হয়েছে কিনা জানি না, বাট চাইছে বর্তনীর তুল্য রোধ, সেটা আমরা বের করবো। তো আমি গ নম্বরটা এখানে দেখি। আগে সিম্পলি সার্কিটটা আঁকি আমি, ঠিক আছে? আগে সিম্পল ভাবে আমি সার্কিটটা আঁকি। ধরো এই যেটা আমাদের কি দেওয়া আছে, সার্কিটটা দেওয়া আছে। আচ্ছা ধরলাম এটা হচ্ছে আমাদের কি সার্কিটটা। এটা কি ভাইয়া বলতো? এটা হচ্ছে আমাদের সার্কিটটা। এটা আমাদের সার্কিটটা দিছে কিনা? এটা হচ্ছে আমাদের 80 ভোল্ট। এখন বলো তো, কোনটা আমাদের পজিটিভ আর কোনটা নেগেটিভ? এখানে এখানে হচ্ছে এইটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। কেন? কারণ পজিটিভ প্রান্তে যে দাগটা আছে না, দাগটা বড় থাকে, নেগেটিভ প্রান্তে দাগটা কি থাকে, ছোট থাকে। ওকে, বুঝছো? তাহলে আমাদের কারেন্ট কোন দিক দিকে ফ্লো হবে? কারেন্ট আমরা জানি সবসময় কি, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কি হয়, প্রবাহিত হয়। এখন আমাদের হাই ভোল্টেজ কোথায় থাকে? হাই ভোল্টেজ থেকে পজিটিভ প্রান্তে। তাহলে আমাদের এখানে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে? বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হবে। তার মানে এই যে বিদ্যুৎ এই দিক থেকে এই দিক দিকে যাবে, এভাবে এভাবে যেতে থাকবে। এতটুকু পর্যন্ত ধরলাম আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। এখান দিয়ে কি হয়? আই বিদ্যুৎ প্রবাহিত হয়। এই যেভাবে আই বিদ্যুৎ হইতেছে। তারপরে এখানে গিয়ে কি হবে বলতো? বিদ্যুৎটা ভাগ হয়ে যাবে। এই দিক থেকে আই ওয়ান বিদ্যুৎ যাবে, এই দিক থেকে আবার আই টু পরিমাণ বিদ্যুৎ যাবে। মানে এই আই বিদ্যুৎটা, আই যে বিদ্যুৎটা তড়িৎটা প্রবাহিত হইতেছে, সেই তড়িৎটা দুদিকে কি যাবে, ভাগ হয়ে যাবে। এখান থেকে কতটুকু যাবে, এখান থেকে কতটুকু যাবে। কতটুকু যাবে সেটা আমরা জানি না, কিন্তু যাবে, দুটো দিয়ে ভাগ হয়ে আলাদা হয়ে যাবে। তারপরে এই যে এই আই ওয়ান তড়িৎটা এই দিক থেকে যাইয়া এখানে এসে মিলিত হবে। আই ওয়ান তড়িৎটা, আই ওয়ান প্রবাহটা, এই যে আই টু আছে না, আই টু আবার দেখবো এই যে এই পয়েন্টটা এসে কতটুকু তড়িৎ এই দিক থেকে যাবে সেটা দিলাম আই থ্রি, আবার কতটুকু বিদ্যুৎ এই দিক থেকে যাবে সেটা দিলাম আই থ্রি। এই আই থ্রি এই দিক থেকে যাইয়া 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 এখানে এসে মিলিত হবে, এবং আই থ্রিটা এখান থেকে আইসা আবার এই বিন্দুতে মিলিত হবে। আইসা আবার কি হবে, এই আই টু বিদ্যুতে পরিণত হবে। আই টু বিদ্যুতে পরিণত হইয়া এই পয়েন্টটা এসে মিলিত হবে। তারপর এই দিক থেকে যাবে কি পরিমাণ বিদ্যুৎ যাবে, এই দিক থেকে আই, এই আই ওয়ান আর আই টু মিলিত হইয়া আবার সেই আইটা ব্যাক করবে, তারপর বিদ্যুৎটা এখানে এসে থামবে। বুঝছো কিভাবে সার্কিটের মধ্যে বিদ্যুৎটা প্রবাহিত হতেছে? সার্কিটে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হতেছে এটা বুঝছো কিনা বলো? এটা বুঝলে একদম এখন দেখবে ইজি হয়ে গেছে। এখন আমি একটু মুছি, এই বিদ্যুতের দাগগুলো একটু মুছি। হুম, এইবার দেখো কিভাবে আমরা বর্জনের তুলনাটা বের করবো। দেখো তো, তোমরা যখনই দেখবা বর্তনীর তুলনা বের করতে বলছি, তখন প্রথমেই দেখবা জাংশন মাংশন প্যাচ মেস আছে, এইগুলো বের করবে। এখানে জাংশন আছে, এখানে একটা জাংশন আছে। এই প্যাচটাকে ভাঙবা, প্যাচটাকে ক্লিয়ার করবা। দেখো তো, এই প্যাচটার মধ্যে এই রোডটা
এবং এই রোধটা কিসে আছে? শ্রেণীতে কানেক্টেড, দেখতেছো না শ্রেণীতে কানেক্টেড। এখন শ্রেণীতে কানেক্টেড থাকলে আমরা কি বুঝি কিভাবে? একটা রোধ এর শেষের বিন্দু থেকে যদি আরেকটা রোধ শুরু হয়, একটা রোধের শেষ প্রান্ত থেকে যদি আরেকটা রোধ শুরু হয়, তাহলে সেই রোধটাকে কি বলি আমরা? শ্রেণী সমবায় বলি। শ্রেণীতে কানেক্টেড তারা কি শ্রেণী সমবায়ে যুক্ত। আর সমান্তরাল কি? দুইটা রোধের যদি শুরুর বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু হয় এবং শেষ বিন্দু আরেকটা নির্দিষ্ট বিন্দু, তাহলে সেটাকে আমরা কি বলি? সমান্তরাল রোধ বলি। এই যেরকম ধরলাম এই বিন্দু থেকে একটা রোধ এদিকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, আবার এই বিন্দু থেকে আরেকটা রোধ এখানে গিয়ে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। দেখছো তো এই দুইটা রোধের শুরুর বিন্দু একটা এবং শেষ বিন্দু একটা, শেষ বিন্দু একটা। তাহলে এই ধরনের রোধকে আমরা কি বলি? সমান্তরাল রোধ। আর দেখো এখানে দেখো কি রোধটা আছে, এই যে ধরো এটা বর্তনীর সাথে কানেক্টেড, এটা বর্তনী, যেটা হচ্ছে বর্তনীর কোষ, এটার সাথে কানেক্টেড। দেখো তো একটা রোধ শেষ হয়েছে এইখানে, আর একটা রোধ শুরু হয়েছে এইখানে, একটা রোধ যেখানে শেষ হয়েছে আর একটা রোধ সেখানে শেষ হয়েছে, মানে যে একটা রোধ যেখানে শেষ হয়েছে আর একটা রোধ সেখানে শুরু হয়েছে, আবার এই রোধটা ঘুরে এখানে আসছে। তাহলে দুইটা কি আছে? শ্রেণীতে যুক্ত আছে, বুঝে দিতেছে, বুঝে দিতেছে দুইটা শ্রেণীতে আছে। বুঝছো এবার শ্রেণী সার সমান্তরাল কিভাবে বুঝবা? তাহলে দেখো তো এই যে এই রোধটা যেখানে শেষ হয়েছে, যেখানে শেষ হয়েছে, এখান থেকে আরেকটা রোধ শুরু হয়েছে, তার মানে কি এই দুইটা রোধ কিসে আছে? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে আমাদের রোধ তুল্য রোধ নির্ণয় করার সূত্র কি? আর এস ইজ ইকুয়াল টু কি? আর ওয়ান প্লাস আর টু প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে কি আমাদের শ্রেণী সমবায়ে থাকলে। তাহলে এই দুইটা রোধের পরিবর্তে আমরা কি করব? একটা রোধ ব্যবহার করব, একটা রোধ ব্যবহার করব। আমি আগে পুরো ফ্লোটা বুঝে দিচ্ছি তুমি কিভাবে করবা। ধরলাম এই দুইটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করছি। দেখুন তো এখন এই রোধটা, এই রোধটা এবং এই রোধটা, এই তিনটা রোধ কিভাবে আছে? এই তিনটা রোধ এখন সমান্তরালে আছে না? কিভাবে দেখো, ধরো এই যে এইটা হচ্ছে আমাদের শুরুর বিন্দু, এখান থেকে একটা রোধ এই যেটা শুরু হয়েছে, আবার এখান থেকে আরেকটা রোধ এটা শুরু হয়েছে, এবং এইখান থেকে গিয়ে এই রোধটা শুরু হয়েছে, মানে কি তিনটা রোধের শুরুর বিন্দু একটা। এখন শেষ বিন্দু দেখি, দেখো তো এই রোধটা এখানে গিয়ে শেষ হয়েছে, আবার এই যে এই রোধটা এখানে যে এখানে গিয়ে শেষ হয়েছে, আবার এই রোধটা এখানে গিয়ে এখানে শেষ হয়েছে। তার মানে কি এই তিনটা রোধ কি আছে? পরস্পর সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে আমাদের তুল্য রোধ নির্ণয়ের ফর্মুলা কি? 1/rp ইকুয়াল কি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ডট 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 যতটুকু আছে। তাহলে এই তিনটা রোধের পরিবর্তে এখন আমরা কি করব? একটা রোধ ব্যবহার করব। এই তিনটা রোধের পরিবর্তে এখন আমরা কি করব? একটা রোধ ব্যবহার করব। ব্যবহার করলাম, তিনটা রোধের যেহেতু তুল্য রোধ আমরা বের করে ফেলছি, তাহলে ধরলাম সেই রোধটা আমাদের এটা। এখন দেখো তো এই তিনটা রোধ কিভাবে আছে? এই তিনটা রোধ শ্রেণীতে আছে কিভাবে? দেখো এই রোধটা শেষ বিন্দু এখানে, এই শেষ বিন্দু থেকে আরেকটা রোধ শুরু হয়েছে, এই রোধটার আবার শেষ বিন্দু এখানে, এখান থেকে আরেকটা রোধ শুরু হয়েছে। তার মানে তিনটা রোধ কি শ্রেণীতে আছে। তার মানে এখন আমাদের তিনটা রোধকে এই যে শ্রেণীর ফর্মুলা দিয়ে আমাদের কি করতে হবে? তুল্য রোধ বের করতে হবে। তাহলে ফ্লোটা বুঝছো কিভাবে আমরা তুল্য রোধের ফ্লোটা বের করবো সেটা বুঝছো? তো চলো আমরা দেখো ফ্লোটা ম্যাথটা সলভ করি। প্রথমে প্রথমে কি বলছিলাম? এই যে এই রোডটা এবং এই রোডটা দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে। এই যে এই রোডটা এবং এই রোডটা দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে। এখন এই রোডটা হচ্ছে R3 এবং এই রোডটা হচ্ছে কি R4। তাহলে আমাদের R3 ও R4 কিসে আছে? শ্রেণীতে আছে, শ্রেণীতে যুক্ত। তাহলে আমাদের তুল্য রোধ নির্ণয়ের ফর্মুলা RS is equal to কি হবে? R3 প্লাস R4। তাহলে R3 এর ভ্যালু কত বলতো? R3 এর ভ্যালু আমাদের 4 ওহম দিয়ে দিছে এবং R4 এর ভ্যালু আমাদের কি দিয়ে দিছে? 6 ওহম দিয়ে দিছে। R3 এর মান 4 ওহম, R4 এর মান কত? 6 ওহম। তাহলে 4 প্লাস 6 ইকুয়াল কত? 10 ওহম আসছে। ঠিক আছে, আমাদের কি আসলো? 10 ওহম আসছে। তারপরে এখন এই দুটো রোধের পরিবর্তে আমরা একটা রোধ পেয়েছিলাম, রাইট? এই দুটো রোধের পরিবর্তে আমরা কি পেয়েছিলাম বলতো? একটা রোধ পেয়েছিলাম, একটা রোধ পেয়েছিলাম। এবং সেই রোধটা কি? আর এই রোধটার সাথে এবং এই রোধটার সাথে কিসে ছিল? সমান্তরালে ছিল না? তার মানে আমাদের কি এই আর এস এবং এই যে এই রোধটা এবং এই রোধটা দুটো তিনটা কিসে আছে? সমান্তরালে আছে। এই রোধটা হচ্ছে আমাদের R6 রোধ, এই রোধটা হচ্ছে কি আমাদের R5 রোধ। তাহলে RS R5 R6 কিসে আছে বলো তো ভাইয়া? সমান্তরালে যুক্ত, সমান্তরালে যুক্ত। আমি কিন্তু বুঝাইছি কিন্তু কিভাবে আছে সমান্তরালে যুক্ত। তাহলে আমাদের এখানে তুল্য রোধ নির্ণয়ের ফর্মুলা কি বলতো? এখানে তুল্য রোধ নির্ণয়ের ফর্মুলা হবে কি? 1/rp ইকুয়াল কি? এটাকে RS1 ধরে নাও। 1/rp is equal to 1/rs plus 1/r5 plus 1/r6। ওকে, এখন আমরা যদি মানগুলো বসাই দিই, 1/rp ইকুয়াল কি আসতেছে বলতো? 1/rs কি? 1/rs এর মান কত পেয়েছি আমরা? 10 ওহম পেয়েছি। rs এর মান যে 10 প্লাস r5 এর মান কত বলতো? এই যে r5 এর মান আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে কত? 20 ওহম, 20 ওহম প্লাস 1/r6 এর মান কত? এই যে r6 এর যে r6 এর মান 20 ওহম, ঠিক আছে? r6 এর মান কত? 20 ওহম দিয়ে দিয়েছে। বুঝা যাইতেছে কিন্তু 20 ওহম আমরা ভালো করে লিখে দিই। r6 এর মান কত আমাদের? 20 ওহম দিয়েছি। তাহলে ক্যালকুলেট করে দেখবা 1/rp আসতেছে কত? 1/5।
1/rp আসবে 1/5। অতএব এখন আমাদের তো 1/rp এর মান লাগবে না, আমাদের লাগবে কিসের মান বলো তো ভাইয়া? আমাদের লাগবে rp এর মান। তাহলে rp কি করবো আমরা? উল্টা দিব, একান্ত ব্যস্তকরণ করে দিব। ব্যস্তকরণ উল্টা যদি দেই আমরা, উল্টাকরণ নাকি যেটা বলবো উল্টাকরণ করবা, তাহলে কি হবে 5 ওহম আসবে আমাদের। তাহলে আমরা rp এর মান কত পাইছি? 5 ওহম পাইছি। এখন আমরা কি দিচ্ছিলাম? এই যে rp মানে কি? এই যে সবগুলো রোধের পরিবর্তে জাংশনটার পরিবর্তে একটা রোধ, এই জাংশনটার পরিবর্তে একটা রোধ, তাহলে আমাদের বর্তনীটা এরকম হয়ে গেছে না? বর্তনীটা কি হয়ে গেছে আমাদের? এরকম হয়ে গেছে। বর্তনীটা কি হয়ে গেছে আমাদের? এরকম হয়ে গেছে। তাহলে এই তিনটা রোধ আমাদের কি শেষে বলছিলাম? এই তিনটা রোধ আসে আমাদের সমান্তরালে। তাহলে এই তিনটা রোধের এটা হচ্ছে আমাদের আরপি, এবং এই দুইটা রোধ কোনটা? এই দুইটা রোধ হচ্ছে R2 এবং R1। তাহলে আমাদের R1 R2 এবং এই আরপি কিসে আছে? শ্রেণীতে সমবায়ে যুক্ত। তাহলে আমাদের কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে আমাদের তুল্য রোধ কি হবে বলো তো? তুল্য রোধ কি হবে? আমাদের প্রশ্ন কি ছিল? R1 R2 ও আরপি কিসে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। লিখবা শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে আমাদের কিসের মান? তাহলে আমাদের তুল্য রোধ কি হবে? RS2, আগেরটাকে আমরা RS1 ধরছিলাম, এটা হবে আমাদের RS2, এটা RS1 হবে, এটা RS1। RS2 is equal to কি? R1 plus R2 plus RP। তাহলে আমাদের R1 এর মান কত আছে? প্রশ্নে দিয়েছে R1 এর মান 6 ওহম, প্লাস R2 এর মান দিয়েছে আমাদের 5 ওহম, প্লাস RP কত পেয়েছি আমরা বলো তো? RP পেয়েছি আমরা 5 ওহম। তাহলে আমাদের তুল্য রোধ আসছে কত? 16 ওহম। যোগ করে দিয়েছি সবগুলা। তাহলে এই যে আমরা 16 ওহমটা পেয়েছি না, এই 16 ওহমটা হচ্ছে কি আমাদের তুল্য রোধ। 16 ওহমটা কি আমাদের তুল্য রোধ। তাহলে আমাদের বর্তনীর তুল্য রোধ বের করা হয়েছে। বর্তনীর তুল্য রোধ আমরা বের করতে পারছি। ওকে, পারছি আমরা। হ্যাঁ, দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা, নাকি আরেকবার বুঝে দিতে হবে? আরেকবার বুঝে দিতে হবে। ওকে, আমি আরেকবার বুঝে দিই, আরেকবার বুঝে দিই। দেখো আমাদের বর্তনীটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের বর্তনী। এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4, এটা হচ্ছে R5, এটা হচ্ছে কি R6। ওকে, দেখছো বুঝছো কিনা? এটা আমাদের প্রশ্নই দেওয়া আছে, রাইট? এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন দেখো তো, তুল্য রোধ বের করতে বলছে। তুল্য রোধ বের করার ক্ষেত্রে আমরা কি করবো? যত ধরনের পেজ বসে জাংশন আছে সেই জাংশনে যাবো। এখানে একটা জাংশনে, যেই জাংশনটা এখান থেকে আমরা শুরু করবো, এই জাংশনের মধ্যে দেখো তো R3 এবং R4 কি আছে? শ্রেণীতে যুক্ত। R4 আছে কি? শ্রেণীতে যুক্ত। তাহলে এই দুইটার তুল্য রোধ কি হবে? RS1 ইকুয়াল টু কি হবে? R3 প্লাস R4। মান বসায় যোগ করে দিছি। তাহলে এই দুইটা রোধের পরিবর্তে এখন আমরা কয়টা রোধ ব্যবহার করবো? একটা রোধ ব্যবহার করবো। এই দুইটা রোধের পরিবর্তে আমরা কি করবো? একটা রোধ ব্যবহার করবো। এখন এই রোধটা, এই রোধটা এবং এই রোধটা তিনটে কিসে আছে? শ্রেণী সমান্তরালে যুক্ত। তাহলে এখানে আমাদের 1/rp, মানে যেহেতু সমান্তরালে যুক্ত, সমান্তরাল রোধের ইয়ে কি? তুল্য রোধ কি? 1/rp। তাহলে 1/rp ইজ ইকুয়াল টু 1/rs। এই যে RS1, RS1 মানে কি? যে এই রোধটা, এই রোধটা এবং এই রোধটা, তাহলে এটা RS1, তারপর এটা R6, এটা R5। তাহলে 1/RS1 প্লাস 1/R6 প্লাস 1/R5। বুঝছো এতটুকু? তাহলে এই সবগুলো রোধের পরিবর্তে এখন আমরা কি করবো? একটা রোধ ব্যবহার করবো। এই সবগুলো রোধের পরিবর্তে আমরা এখন কি করবো ভাইয়া? একটা রোধ ব্যবহার করবো। দিলাম একটা রোধ। তাহলে এই রোধটা, এই রোধটা এবং এই তিনটা রোধ কি আছে এখন বলো তো? শ্রেণীতে যুক্ত। তাহলে এখান থেকে আমরা RS2 বের করবো কি? RP প্লাস R1 প্লাস R2। দেখছো? এইভাবে আমরা সিম্পলি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে কিভাবে তুল্য রোধটা আমাদের বের করতে হবে সেটা বুঝছো? আমাদের এই ধরনের তুল্য রোধ বের করতে পারবো আমরা এখন এই ম্যাটটা থেকে। আচ্ছা, চলো আমাদের পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে R4 ও R6 এর ক্ষমতা সেম হবে কিনা। R4 ও R6 এর কি ক্ষমতা সেম হবে কিনা? সমান হবে কিনা? কি বলছে ভাই বলো তো? R4 ও R6 এর ক্ষমতা কি হবে কিনা? সেম হবে কিনা বা সমান হবে কিনা? তো চলো আমরা দেখি। বাতি অফ করে দিয়েছিলাম কেন আমি? ফ্ল্যাশ। আশা করি ভিডিও টিডিও সব ঠিকঠাক মতো আসতেছে। তো ভাইয়া দেখো, R4 ও R6 এর ক্ষমতা সেম হবে কিনা। এখন দেখো তো, ক্ষমতা, ক্ষমতা আমরা কিভাবে বের করি? ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা আমরা জানি। ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা কি? P is equal to I square R, আবার আরেকটা আছে P is equal to V square by R
আবার একটা আছে পি ইজ ইকুয়াল টু ভিআই ভিআই। এখন আমরা বলো তো কোনটা কখন ইউজ করবো, বলো কোনটা আমরা কখন ব্যবহার করবো ভাইয়া, বলো তো কোনটা আমরা কখন ব্যবহার করবো, বলো আমি বলে দিই তোমরা বলতে পারলে। যে দেখো আমাদের যে পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর আছে না, এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করবো, যখন আমাদের একটা বর্তনীর কোনো একটা রোধের ক্ষমতা বের করতে হবে, যখন সেই রোধটা দেখবা বর্তনীর সাথে কিসে আছে, শ্রেণীতে আছে, যখন দেখবা কোনো একটা রোধ বর্তনীর সাথে শ্রেণীতে আছে, তখন ওই রোধের ক্ষমতা বের করার জন্য আমরা কি ব্যবহার করবো, পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর ব্যবহার করবো। শ্রেণীতে থাকলে কোনো একটা রোধ বর্তনীর সাথে সরাসরি শ্রেণীতে থাকলে সেই রোধের ক্ষমতা আমরা কিভাবে বের করবো, পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর দিয়ে বের করবো। এখন এইটা দিয়ে আমরা কখন বের করবো, এটা দিয়ে আমরা কখন বের করবো, যখন দেখবা কোনো একটা রোধ বর্তনীর সাথে কিসে আছে, সমান্তরালে আছে, যখন কোনো একটা রোধ বর্তনীর সাথে কিসে থাকবে, সমান্তরালে থাকবে, তখন আমরা পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর দিয়ে বের করবো। পি ইজ ইকুয়াল টু কি, ভি স্কয়ার বাই আর দিয়ে বের করবো। এবং এই রোধটা এটাতে বের করার দরকারই নেই, এটা ফালাই দাও হুদাই হুদাই আজাই রেডি, মাঝে মাঝে দরকার পড়তে পারে বাট এটা এক্সেপশন। এই দুটা ফর্মুলা আমরা মাথায় রাখবো। তাহলে দেখো তো আমাদের আর4 এবং আর6 এর মধ্যে বের করতে বলছে। আর4টা কোথায়, এই যে এটা আর1, এটা আর2, এটা আর3, এই যে এটা হচ্ছে আর4। তাহলে দেখো তো আর4টা কিসে আছে, আর4টা বর্তনীর সাথে কিসে আছে, সমান্তরালে আছে, সমান্তরালে না, আর4টা দেখো একটা সমান্তরাল জাংশনের ভিতরে আছে, যে এই দুইটা সমান্তরাল জাংশনের ভিতরে আছে, কিন্তু আর4টা কিসে আছে, বর্তনীর সাথে, যে দেখো শ্রেণীতে কানেক্টেড, এই যে দেখো শ্রেণীতে কানেক্টেড, দেখছো এই যে আর3 এবং আর4টা আমরা দেখছিলাম আমরা শ্রেণীতে যুক্ত, আর3 এবং আর4 কিসে ছিল, আমরা দেখছিলাম শ্রেণীতে যুক্ত। তার মানে আর4 এর ক্ষমতা আমরা কিভাবে বের করবো, আই স্কয়ার আর দিয়ে বের করবো, কি দিয়ে বের করবো, আই স্কয়ার আর দিয়ে বের করবো। এবং আর6টা দেখো তো বর্তনীর সাথে সরাসরি সমান্তরালে আছে, দেখো এই দুইটা রোধ কিসে আছে, সমান্তরালে আছে, তার মানে আমাদের আর6টা কিসে আছে, বর্তনীর সাথে সরাসরি সমান্তরালে কানেক্টেড। তাহলে আমরা আর6 এর ক্ষমতা বের করবো বি স্কয়ার বাই আর দিয়ে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে বলো, এই রকমের ক্ষমতা বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, বর্তনীর মূল প্রবাহ বের করতে হবে। বর্তনীর মূল প্রবাহ মানে বর্তনীর মধ্যে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের কি বের করতে হবে, তুল্যরোধ বের করতে হবে। তাহলে যখন আমরা বর্তনীর মূল প্রবাহটা বের করবো, তাহলে দেখো তো আমরা গ নম্বরে কি পেয়েছিলাম, গ হতে পাই তুল্যরোধ আমরা পাইছিলাম না, তুল্যরোধ আর/2 কত পেয়েছিলাম, 16 ওহম পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের তুল্যরোধ। তাহলে আমাদের বর্তনীর মূল প্রবাহ I is equal to কি, V by R/2। ভি এর মান কত, বর্তনীর বিভব পার্থক্য কত, বর্তনীর বিভব পার্থক্য হচ্ছে 80 ভোল্ট, বর্তনীর বিভব পার্থক্য কত, 80 ভোল্ট। এবং আমাদের আর/2 মানে বর্তনীর তুল্যরোধ কত পেয়েছি, 16 ওহম। তাহলে এখানে বসাই দাও 16 ওহম। দেখি তো এটা আমাদের কত আসে, 80 বাই 16 কত আসে, এটা আসছে আমাদের কত, 5। এবং তড়িৎ প্রবাহের একক কি বলতো, অ্যাম্পিয়ার। তাহলে এটা আমাদের কি 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি বর্তনীর তড়িৎ প্রবাহ। এবং আমাদের এখন কি লাগবে, আর4 এর ক্ষমতা লাগবে। তাহলে আর4টা কোথায় আছে দেখো তো, আমি একটু বর্তনীটা আরেকবার এঁকে দেখাই। দেখো তো তড়িৎটা কোন দিক থেকে প্রবাহিত হবে, এই যে আমাদের আয়তনীরটা এভাবে যাবে 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 যাবে, যে এখানে ভাগ হয়ে যাবে, এখানে স্প্লিট হয়ে যাবে, ভাগ হয়ে গেছে কিনা বলতো। তাহলে আমাদের এটা হচ্ছে আর4। তাহলে আর4 এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই যে ভাগ হওয়ার পরে এখানে যে আই2 তড়িৎটা সেটা আমাদের প্রবাহিত হচ্ছে না, I1 বা I2 তড়িৎটা আমাদের এখানে প্রবাহিত হচ্ছে না। এই যে আই তড়িৎটা এখানে ভাগ হয়ে গেছে কিনা, ভাগ হয়ে গেছে, তো ভাগ হয়ে তারপর আর4 দিয়ে গেছে। তার মানে কি আর4 দিয়ে পুরো আমাদের আই তড়িৎটা যায় নাই, আর4 দিয়ে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। সেই তড়িৎটা কত সেটা আমাদের বের করতে হবে। প্রথম কাজ আমাদের কি, সেই তড়িৎটা কত সেটা আমাদের বের করতে হবে। সেই তড়িৎটা আমাদের যখন আমরা বের করতে চাই, সেই তড়িৎটা বের করার জন্য আমাদের এই প্রান্ত এবং এই প্রান্তের কি করতে হবে, বিভব পার্থক্য বের করতে হবে। এই প্রান্ত এবং এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে, এই দুই প্রান্তের কি করতে হবে, বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে এটাকে আমরা ধরলাম এ প্রান্ত এবং এটাকে ধরলাম বি প্রান্ত। তাহলে আমাদের এ বি এর বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে এ বি এর বিভব পার্থক্য, এ বি এর বিভব পার্থক্য। তাহলে আমাদের কি, বি অফ এবি, বি অফ এবি। এখন ফর্মুলা কি হবে, ফর্মুলা দেখো তো, বি অফ এবি না, এ এবং বি প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে দেখো তো এ এবং বি প্রান্তের মধ্যে কতটুকু তড়িৎ আছে, এই যে আই তড়িৎটা ভাগ হয়ে এখান থেকে এইখানে আসছে, আবার বি পয়েন্ট আসছে, আবার এই আই তড়িৎটা আবার এখান দিয়ে ভাগ হয়ে এখান দিয়ে ঘুরে ঘুরে আবার বি পয়েন্ট আসছে। তার মানে বি পয়েন্টে আমাদের কি পুরা তড়িৎটা আছে, বি পয়েন্টে কি আছে, আমাদের পুরা তড়িৎটা আছে। পুরা তড়িৎ বলতে আমাদের যে আই তড়িৎটা, সেই পুরা তড়িৎটা আমাদের কি আছে, বি পয়েন্টে আছে এবং এ পয়েন্টে আছে। তার মানে এখানে আমাদের যে ভি ইজ ইকুয়াল টু আই আর বসাবো, ফর্মুলাটা আই আর না, ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু আই আর। এই আইটা হবে কি আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহটা, এই আইটা কি হবে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহটা। এবং এখন আরটা কি হবে, আরটা হবে
এ এবং বি এর মাঝখানে যতগুলো রোধ আছে, এ এবং বি এর মাঝখানে কি আছে যতগুলো রোধ আছে সবগুলো রোধের তুল্য রোধ। তাহলে এ এবং বি এর মাঝখানে দেখো R3, R4, R6 এবং R5 এই চারটা রোধ আছে। তাহলে এই চারটা রোধের তুল্য রোধ কত? আমরা গণমানে বের করছিলাম এই চারটা রোধের তুল্য রোধ কি আরপি। ও যে তিনটা সমান্তরাল শ্রেণীতে করে বার করছিলাম না আরপি এর ভ্যালুটা, সেই আরপিটা আমরা এখানে বসাবো। তাহলে এখন দেখো তো আমরা আই ভি অফ এ বি ইকুয়াল টু কি বেশি আই আরপি। তাহলে আমাদের আই কত? আমাদের বর্তনীর প্রবাহ হচ্ছে 5 এম্পিয়ার। তাহলে 5 ইনটু আরপি কত পেয়েছিলাম আমরা বলো তো? আরপি মানে আমরা 10 পাইছিলাম, হ্যাঁ 10 না 5 পাইছিলাম? আরপি আমরা মনে হয় 5 পাইছিলাম নাকি? হ্যাঁ আরপি আমরা কত পেয়েছিলাম? 5 ওহম পাইছিলাম। আরপি আমরা কি পেয়েছিলাম? 5 ওহম পেয়েছিলাম। তাহলে 5 কত? 25 ভোল্ট। তাহলে আমাদের এ এবং বি প্রান্তের বিভব পার্থক্য কত পেয়েছি ভাইয়া? 25 ভোল্ট। 25 ভোল্ট। এখন চাইলে আমরা সহজে কি R6 এর ক্ষমতাটা বের করতে পারবো। R6 এর ক্ষমতাটা আমরা বের করতে পারবো। যেহেতু আমরা বলছি প্রথমে R4 এর টা বের করবো, তো আমরা R4 এর টা বের করি। এখন দেখো তো R4 এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু R4 টা কিসে আমাদের আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে দেখলাম আমরা জানি I স্কয়ার R ফর্মুলাটা লাগে। এখন AI টা হচ্ছে R4 এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে এবং R টা হচ্ছে R4 এর যে বিভব পার্থক্য সেটা। তাহলে আমাদের R4 এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে সেটা হবে কি I is equal to কি V by R। এখন B কোনটা হবে? B হবে I যে জাংশনটা দিতে যে জাংশনের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে আমাদের R4 টা কোথায় আছে? যে এই A এবং এই দুইটার মাঝখানে আছে না? তাহলে AB এর বিভব পার্থক্য মানে কি B of AB। এবং R4 এর নিচে কি হবে? রোধ হবে। এখন রোধটা কি হবে বলতো? R4 হবে? R4 হবে না, R4 হবে না। এখন দেখো তো জিনিসটা বুঝো, R4 এর সাথে কোনো একটা রোধ শ্রেণীতে আছে কিনা দেখো তো। R3 এবং R4 কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে যখন আমরা জানি শ্রেণীতে থাকে তখন দুইটা রোধ শ্রেণীতে থাকে তখন যে তড়িৎ প্রবাহটা, সেই তড়িৎ প্রবাহকে দুইটা রোধ মিলে কিন্তু বাধা দেয়। দুইটা মিলে বাধা দিয়া একটা তড়িৎ প্রবাহে কনভার্ট করে। দেখবা শ্রেণীতে যদি কোনো রোধ কানেক্টেড থাকে তাহলে দুইটা রোধের মধ্যে সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। কেন? কারণ দুইটা রোধ মিলে এই মেইন তড়িৎটাকে বাধা দিয়া একটা ছোট রোধে পরিণত, একটা ছোট তড়িৎ প্রবাহে পরিণত করে। তার মানে যখন আমাদের দুইটা শ্রেণীতে রোধের জন্য আমরা তড়িৎ প্রবাহ বের করবো তখন দুইটা রোধের তুল্য রোধ বের করতে হবে, মানে তুল্য রোধ লাগবে। তাহলে মানে কি R3 প্লাস R4 হবে। কেন? R3 এবং R4 কি আছে? শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে তুল্য রোধ কি R3 প্লাস R4। এবং যেহেতু আমরা তড়িৎ প্রবাহ বের করবো I is equal to B by R। এখন B হবে কি R3 এবং R4 এই দুই প্রান্তে বিভব করতে হবে। R3 এর এই প্রান্ত এবং R4 এর এই প্রান্তে, মানে AB এর বিভব পার্থক্যটা আমাদের লাগবে। এবং আমাদের নিচে যে রোধটা বের করবো সেটা হবে কি R3 এবং R4 এর যোগফল বা তুল্য রোধ। তাহলে এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে B of AB কত পাইছি আমরা? 25। R3 কত? R3 হচ্ছে 4, R4 হচ্ছে কত? 6, 4 plus 6। তাহলে এটা হচ্ছে 10, 10 শুধু গুণে 20, 2.5 আসে, মানে 2.5 এম্পিয়ার আসে মেবি। 25/10 কত আসে দেখি তো? 2.5 এম্পিয়ার আসছে। ওকে ওকে। তাহলে এখন আমাদের লাগবে কি R4 এর ক্ষমতা। তাহলে R4 এর ক্ষমতা কি? P1 ধরি, P1 কি হবে? I স্কয়ার R। এখন এটাকে আমরা I প্রাইম ধরি, I প্রাইম না I1 ধরি। তাহলে এটা হবে কি আমাদের I1 স্কয়ার। এখন R কি হবে? R হবে, আমরা R4 এর ক্ষমতা বের করতেছি তাহলে R4 হবে। তাহলে I কত পাইছি আমরা? 2.5 পাইছি। I1 কত পাইছি? এই যে মাত্র আমরা 2.15 এম্পিয়ার পাইছি। তাহলে 2.5 এম্পিয়ার স্কয়ার ইনটু R4 কত? R4 হচ্ছে আমাদের 6। তাহলে এটা ক্যালকুলেট করতে হবে ইনটু 6। এটা হচ্ছে আমাদের কত? 37.5 ওয়াট, 37.5 ওয়াট। ওকে, এটা হচ্ছে কত আমাদের? 37.5 ওয়াট। এখন দেখো তো R6 এর ক্ষমতা বের করার জন্য আমরা কি করি? R6 টা এখানে আছে। R6 টা কিসে আছে? বর্তনীর সাথে কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে দেখলে আমরা কি জানি? আচ্ছা R6 এর ফর্মুলাটা কি হবে? P2 ধরলাম আমরা, P2। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? যেহেতু সমান্তরালে আছে তার মানে কি B স্কয়ার ডিভাইডেড বাই R। এখন B টা হবে কি? R6 এর দুই প্রান্তে বিভব করতে হবে। R6 এর দুই প্রান্ত কি? যে A এবং B, এটা হচ্ছে R6 এর দুই প্রান্ত। তাহলে আমাদের কি B of AB। এখন R কি? R হবে আমাদের R6 টা। তাহলে দেখো তো দুইটার মানে কি আমরা জানি কি? দেখো তো দুইটার মানে আমরা জানি B of AB কত পাইছিলাম আমরা? 25। তাহলে উপরে হবে 25 স্কয়ার, নিচে হবে R6 কত দেওয়া আছে আমাদের? 20। তাহলে 20। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো? এটা ক্যালকুলেট করলে কত আসে? 25 স্কয়ার ডিভাইডেড বাই 20 কত আসে দেখো? 25 স্কয়ার 20 41.25 আসে। 31.5 আসে। 25 31.25 আসে আর কি। এটা কি হবে? ওয়াট। একক কি? ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। তাহলে আমাদের R4 এবং R6 এর ক্ষমতা কি সেম আসছে?
আসে নাই। আর পরে বর্গাকার সিক্সের ক্ষমতা কি আসছে আমাদের? সেম আসে নাই। তার মানে আমাদের দুইটার ক্ষমতা কি হবে না? সমান হবে না। এটাই আমাদের 5/24 সালে যে ম্যাথটা ছিল সেটার অ্যান্সার। একদম ফুল ডিটেলসে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।